গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কারণ ঘড়িতে বাজে ঠিক সকাল 10:30, আর আপনারা ভিডিওটা দেখছেন রাত 10টায়। তো আজকের ভিডিওতেও থাকবে ঠিক সারাদিনের মতন, সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি। তো ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে রেডি হয়েছে, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে অফিসের দিকে যাব। হ্যাঁ, আমি কিছুদিন ধরে সকালে অফিস করছি, 10টা থেকে 2টা পর্যন্ত। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, একদম অফিসে যাওয়ার সময় কথা হবে। বা অফিসে গেলাম। তো এই দরজাটা খুব টাইট হয়ে গেল, লাগাতে একটু কষ্ট হয়। আচ্ছা, বিষয় হলো অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। আজকের আবহাওয়াটাও বেশ ভালো, আর ল্যাপটপ নিয়ে বের হয়েছি, এই জন্য কষ্ট হচ্ছে একটু। আচ্ছা, বের হই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আবহাওয়া বেশ ভালোই। আর এখন রিক্সা নিয়ে যাই একটু অফিসের দিকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেন ভাই। আসিফ, লাগিও না। বাপরে, নতুন গেঞ্জি নাকি? কয়টা বাজে এখন? 11টা। তো এখন 11:20 মতন বাজে। অফিস চলে আসছি, একদম কথা হবে অফিসে যাই ভিতরে। আর এই যে নতুন জামা, ঠিক আছে। খোলো খোলো খোলো। আর অফিসে 3 মাসের বেতন বাকি আছে। না, আমার তো 3 মাস, তুমি তো পেয়ে গেছো। চলো, তো অফিসে চলে আসছি। কি ভাই, কি খবর? খবর ভালো। BRTA কি করেছে তোমাকে? মানে শহরের মধ্যে 30-এ গাড়ি চালাতে হবে, চালিও। আর শহরের বাইরে 60। ঠিকই আছে, যে হারে মানুষ মারছো তোমরা। হ্যাঁ, সব তো মোটর সাইকেল আলাদেরই দোষ। ওরম ধরাম তোমরা বাইক চালাবা। তো ঠিক আছে, কাজ করি। অফিস এসে কাজ শুরু করার পরেই কারেন্ট গেল। বসে থেকে বাতাস খাচ্ছি। কারেন্ট আসলে আবার কাজ শুরু করবো। আর আচ্ছা, ইন টাইম আর আউট টাইম লেখা হয়নি। আচ্ছা, আমি যে খাতাটা দেখাই এসে লিখি, ওখানে হলো ইন টাইম, মানে অফিসে যখন ঢুকছি তখনকার টাইম, আর বের হওয়ার সময়কার টাইম, এই দুটো জিনিস ওখানে লিখতে হয়। তো ঠিক আছে, ওটা লিখে আসি। নামাজ পড়ে এখন বের হব। নামাজ শেষ হলো, আমার শেষ হয়েছে অনেকক্ষণ আগে। এখন 2:30 বাজে। বের হবো, বাসার দিক যাবো। আর আমি যে 7 দিন ভিডিওটা কন্টিনিউ করবো বলেছিলাম, আজকে 7 নম্বর ভিডিও এটা। এরপরে আর কন্টিনিউ করবো কি না সঠিক বলতে পারছি না। এই 7 দিনের ভিডিওটা টোটালি আমার নিজের জন্যই ছিল, যে অ্যাকচুয়ালি যে আমার লাইফ স্টাইলটা কীভাবে লিড করছি আমি। রেগুলার লাইফ স্টাইল হয়ে গেছিলো, ঘুম থেকে ওঠা, অফিসে আসা, বাড়ি যাওয়া বিকালে, তারপর হচ্ছে ওই সন্ধ্যার সময় বের হওয়া, লুডো খেলা, রাত জেগে থাকা ইত্যাদি। তো এটা চেঞ্জ করতে হবে, এই লাইফ স্টাইলটা। তো আমি টোটালি নিজের জন্য ছিল, যে আমি কী করছি না করছি। তো দেখি এটা কন্টিনিউ করি কিনা। আর এখন বাসার দিকে যাই, অফিসে আছি, এখন বের হবো। বের হওয়ার সময় কিছু ফুটেজ দেখে একদম বাসায় যেয়ে কথা হবে। তো এটা হচ্ছে আমাদের হাজিরা খাতা। আসলে ইন টাইম আর আউট টাইমটা লিখতে হয়। আমি আজকে আসছিলাম 11:15-তে, আর এখন 2:30-এ বের হচ্ছি। যাই, বের হই। সাইফ, আল্লাহ হাফেজ। বের হচ্ছি, থাকো, কথা হবে একদম পরে। আল্লাহ হাফেজ। ওকে। আর আমি আজকে ল্যাপটপ নিয়ে আসছিলাম, ভিডিও আপলোড দিচ্ছিলাম। যে ব্লগগুলো করছি এগুলোই আপলোড চলছিল। অবশ্যই এটা একটা খাওয়ার ভিডিও।
ঠিক আছে, এটা পাবলিশ করে দিয়ে যাই। পাবলিশ হয়ে গেছে। তো বের হলাম। হ্যাঁ, একটা কি বলবো, এটা কি, এই নিঃশ্বাস ফেলাটাকে কি যেন বলে, শান্তির নিঃশ্বাস না কি যেন একটা আছে। অনেক বোঝ থাকলে ওই বোঝ থেকে বের হলে যে একটা নিঃশ্বাস লাগে, হ্যাঁ ব্যাপারটা মাঝে মধ্যে আমার তাই লাগে। আমি যে জবটা করি এমন জায়গায় করি, তো এটা দেখা যায় যে আমার কাছে বের হওয়ার সময় এরকমই লাগে যে আচ্ছা বের হলাম, এবার ঠিক আছে, রিস্কাটা কি। আর এই হচ্ছে আমাদের কাচ্চি ভাই, রাজশাহী ইউনিভার্সিটির সামনে। আমি কিন্তু ভয়ঙ্কর কাচ্চি লাভার, হ্যাঁ ভয়ঙ্কর কাচ্চি লাভার বলতে চাচ্ছিলাম। আর এখন তো ওই সুলতান ডাইনো চলে এসেছে। আচ্ছা আমি এদিক থেকে বলে নাই, সাউন্ড শুনতে অসুবিধা হতে পারে। আমি বলছিলাম আমি হলাম ভয়ঙ্কর কাচ্চি লাভার, এখন কাচ্চি আমার খুব ভালো লাগে। কাচ্চি ভাইয়ের কাছে আমি খেয়েছি। আর সুলতান ডাইনো তো এখন চলে এসেছে রাজশাহীতে, তো খুব তাড়াতাড়ি সুলতান ডাইনের কাচ্চিও খেতে যাবো, ওইটারও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখন বাসার দিকে যাই। আচ্ছা ফ্রেমটা এভাবে হলে ঠিক আছে, ঠিক আছে বাসার দিকে যাই, কথা হবে বাসায় গিয়ে। তো বাসায় আসলাম, এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দেন আরাম করবো। সন্ধ্যার সময় একদম কথা হবে বের হওয়ার সময়। খাওয়া দাওয়া করে রেস্ট নেই, তো মা বাইরে গেল। তো এখন ঘড়িতে বাজে রাত 8:15, হাসি বাজছে। যেমন রেগুলার প্লেস লুডো চ্যাম্পিয়নশিপের দিকে, ঠিক আছে যাওয়া যাক। রেগুলার প্লাসে চলে আসছি, রেগুলার প্লাস বলছি, প্লেস না বলে কেমন না লাগে অ্যাকচুয়ালি, চোখে ঘুম ধরে আছে। আচ্ছা তো এটাই বলছিলাম, এখন লুডো টুর্নামেন্ট হবে আমাদের, তো খেলাধুলা করি, একদম খেলা শেষে দেখা হবে। তবে আজকে একটু নতুন কিছু খাওয়া দরকার। আর দেবো যেমন কিছু একটা খেতে ইচ্ছে, অনেকদিন পেয়ারা মাখা খাইনি, রুটি বাদে। হ্যাঁ না, ও খাওয়ার লাগে, ঘর ডিম এখন পাওয়া লাগবে, রিজিকের মালিক আল্লাহ, ওই ভয় করি না। না ডেকেছিল তাইনি, শিশির ভাইকে দিয়েছে, শিশির ভাইকে দিয়েছে আমার কাছে, যেটা মনে হলো মুখ মারা। আর আরেকটা জিনিস লাগলো হচ্ছে দিয়ে বললো একটু ম্যানেজ করে নেন। এখন অফিসের কার্যক্রমের টাকা দিল না ওনাকে বেতন দিল এটা জানি না। হ্যাঁ থাক, অফিসের গল্প আপনারা শোনেন না, পরে কথা হবে একদম বের হয়ে। লুডো টুর্নামেন্ট শেষ করে এখন যাচ্ছি অন্য একটা প্লেসে। আজকে আমি হেরে গেছি। স্টার্ট নেবে না, ওর গাড়ি ইদানিং স্টার্ট নিচ্ছে না। ঠিক আছে কথা হবে পরে। তো প্লেন চত্বর থেকে বেশ অনেকটা দূরে আসছি, আর রাস্তাটা তো আপনাদেরকে দেখালামই আসার পথে। তো এখন এখানে কিছুক্ষণ থাকবো, থেকে টেকে আমরা যাব হচ্ছে আবার বাসার দিকে।
তো এখন আসলাম অগ্রণী স্কুলের ঠিক সামনে। এখন এখানে কিছুক্ষণ একটু বসবো, তারপর এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। আজকে বেশ লম্বা ট্যুর চলছে, দেখি কিছুক্ষণ পর আবার কথা হবে। ঠিক আছে, যাও, অফিসে দেখা হবে। মা খুলো। তো বাসায় চলে আসছি, একটু দোকানে গেছিলাম। আর তালা মেরে দেবো? তালা টিপে আসবে। ও আচ্ছা, ঠিক আছে, দেখছি, যাচ্ছি, আবার সমস্যা নেই। ঠিক আছে, গেটে তালা মারি, দেন খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই, একদম রাত্রে কথা হবে মশাই টাঙানোর পরে। 3টা 2। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি সারাদিন যা করি, ঘুম থেকে ওঠার থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এটার গল্প এতদেরই ছিল। এটা থেকে শিখবো আমি কি করলাম এই 7 দিনে। আমার লাইফ স্টাইলটা, মানে আমার লাইফ স্টাইলটা আমার কাছে মনে হচ্ছিল আমি একটা রিংয়ের মধ্যেই জীবনযাপন করছি। সেম রুটিন, সেম প্যাটার্ন, সব কিছুই সেম। বাট আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা গুড লাইফ স্টাইল না। তাই আমি দেখতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমি নিজেকে যখন দেখবো এইভাবে, এটা কি আসলে আমার জন্য ঠিক আছে, বা এটা কি আমার ফিউচারের জন্য ভালো, বা আমি যেই এজের, আমার যে বয়স, মানে আমি কি ঠিকভাবে আগাচ্ছি। তো আমি নিজেকে দেখতে যাচ্ছিলাম। তো এই উদ্দেশ্যেই এই 7 দিনের ভিডিওটা করা ছিল। আমি শুরুতে 4 দিন টানা ভিডিও বানিয়েছিলাম, মাঝখানে আমার শরীরটাও একটু ভালো ছিল না, প্লাস আরও কিছু রিজন ছিল যার জন্য আমি আর পরে কন্টিনিউ করিনি। তারপর থেকে আবার কিছুদিন পরে কন্টিনিউ করেছি। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, বাট আজকে কিছু কথা বললাম, রিজনটা এটাই ছিল ভিডিও বানানো। তো আজকে ক্লোজ করছি ভিডিও। কিছুদিন পর আবার আমি কন্টিনিউ করব। আর এমনি ছোট ছোট ভিডিও আসবে, শর্ট ভিডিও দিয়ে আমি, আর বড় ভিডিও দিব, কিছু কিছু ভিডিও আসবে। বাট দেখি কন্টিনিউ করি কিনা আবার। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে একদম রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই ভিডিওগুলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।